আল্লাহ বলবেন লেখ, মা আমালুকা, তোর আমলে যা আছে। সেদিন লিখতে চাইবে না, কারণ ধরা পড়ে যাবে। লেখলে মনে মনে ভাববে টুপির বিরুদ্ধে, পাঞ্জাবির বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে কত কথা বলেছিলাম, নামাজ তো পড়ি নাই, ইসলামের পক্ষেও তো কোনো কাজ করি নাই। এমন নেতা, এমন সাংবাদিক বাংলাদেশে আছে না? না, লিখতে চাইবে না, মনে করবে লেখলেই তো ধরা পড়ে যাব। হাদিস আসছে ফেরেশতারাই হাতটাকে ধরে এমন জোরে চাপ দিবে, চাপ দিয়ে বলবে লেখ, দুনিয়াতে ইসলাম বিদ্বেষী ছিলি, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর ইলাহতের বিরুদ্ধে, মুলকিয়তের বিরুদ্ধে অনেক ভূমিকা তোর ছিল, অনেক লেখনী ছিল, এখনো লিখতে তুই বাধ্য, লিখতে হবে। এই লেখার জন্য চাপ সৃষ্টি করা হবে। যখন লিখতে চাইবে না, তার হাতটাকে মাটির সাথে চাপ দিয়া 70 গজ নিজে নেওয়া হবে, আবার উপরে উঠাবে, আবার চাপ দিবে। এইভাবে করে শাস্তি কপালে আছে না? কিন্তু কোরআনের মাহফিলে গেছে, তাফসীর লেখছে, ইসলামের পক্ষে কথা লেখছে, ফেসবুকে লেখছে, ব্লগে লেখছে, সব জায়গায় ইসলামের পক্ষে কাজ করছে। এখন লিখতে যখন বলা হবে লেখ, খুশিতে খুশিতে লিখবে, কলম শুধু ধরে রাখবে। আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি শুধু কলম ধরে রাখো, তোমার কলম তোমাকে সহযোগিতা করবে। ওই নেক আমল আমাদের দরকার আছে না? তো এই পয়েন্টে আমি বলতেছিলাম, মানুষ কি সবল না দুর্বল? কত দুর্বল! দেখবেন যেই রোগে আপনাকে আক্রান্ত করে, আপনি শেষ। আপনি মনে মনে ভাবতেছেন, ইস, জ্বর না হইয়া যদি অন্যটা হইতো। আমাশা হইছে, মনে মনে বলতেছেন, আমাশা না হয়ে যদি জ্বর হইতো। কথাগুলো সত্য না মিথ্যা? আসল কথা হলো, আমরা মানুষ, আমরা এতটাই দুর্বল, কোনো কিছু আমরা সহ্য করতে পারি না। কারণ দুর্বল করে আল্লাহ বানাইছে। এই দুর্বল মানুষের পেটের ভিতরে, মগজের ভিতরে অহংকার আছে না? না, এলমের অহংকার, বক্তৃতার অহংকার, বাসার অহংকার, সম্পদের অহংকার, মগজের অহংকার, ব্রেনের অহংকার, সন্তান সন্ততির অহংকার, জমি জমার অহংকার, দোকানের অহংকার, গরু বাছুরের অহংকার, সুন্দরী রানীর অহংকার, সুন্দর কণ্ঠের অহংকার। এই কণ্ঠ নিয়ে, নেয়ামত নিয়ে যারা অহংকার করি, বলেন তো সব নেয়ামত দিয়েছেন কে? আমরা যখন উমরা করতে যাই, হজ করতে যাই, একটা তালবিয়া আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক। পড়তে ইচ্ছা করে না? বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি চমৎকার কথা বলতেছি! লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি হাজির। ইন্নাল হামদা, নিশ্চয়ই আপনার প্রশংসা করি, ওয়ান নি'মাতা, আপনার নিয়ামতের শুকরিয়া করি, লাকা ওয়াল মুলক, রাজত্ব কার, ক্ষমতা কার। এই কথা স্বীকৃতি দিয়া আইসা বাংলাদেশে নির্বাচনে দাঁড়ায়া হাজার হাজার মানুষের সামনে ভোট চায়, বলে সকল ক্ষমতার মালিক জনগণ। এমন নেতাও বাংলাদেশে আছে না? সারেগামা ফাদা নিশা, মানে জেনে যেটা হেনে হেটা। দেখেন, মক্কা যায় বলছে লাকা ওয়াল মুলক, রাজত্ব কার? আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু এই লোকটা আবার যখন নির্বাচনের মঞ্চে আসে, মানুষের পাম দেয়, সকল ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় নদী আছে না নাই? নদীতে স্রোত আছে না নাই? নদী হুকুম মানে কার? সারা শাহরাস্তি নয়, বাংলাদেশের আর্মি, পুলিশ, বিজিবি, যুবক, বুড়া, আবাল, বিদ্যা, বনিতা, নারী, পুরুষ, সবাই যদি নদীর পারে দাঁড়ায় বলেন, আমরা হামলা করতে আইছি তোর উপরে, আল্লাহর আইন হলো বাটির দিকে যাওয়া, আমরা হুকুম করলাম আজকের থেকে উল্টা দিকে চলবি, নদীগুলো আপনাদের কথা মানবে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, কয়শো কোটি? সবাই যদি আকাশের দিকে তাকায় বলে, সূর্য সারা জীবন পূব দিক থেকে ওইটা পশ্চিম দিকে অস্ত গেছে, আজকে আমরা 800 কোটি মানুষ, আমরা সবাই অনশন শুরু করলাম, তুই যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক দিয়ে উদিত না হবি, আমরা ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করব না। সূর্য বোধহয় কয়েকদিন পরে পশ্চিম দিক থেকে উদিত হবে। কথা আসতে কইছেন? কেন হবে না?
কারণ আইন মানে সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আল্লাহ বলেন আমার আইনের মধ্যে তুমি কোনো পরিবর্তন পাবা না, পরিবর্তন পাবা না। আমি যে আইন করি এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আগের আইন পরের আইনের মধ্যে কোনো পার্থক্য পাবা না। কিন্তু মানুষ নিজেদের স্বার্থে নিজেরা আইন পরিবর্তন কইরা আবার নিজেরাই বিপদে পড়ে এমন আইন বানানে মানুষ আছে না নাই? ট্রাইব্যুনাল বানাইছে আরেকজনের ফাঁসি দেওয়ার জন্য, দিছেও, এখন এই ট্রাইব্যুনালে আবার নিজের রশি রেডি। কথা কর না কেন? কথা সত্য না মিথ্যা? আইন করছে যিনি, বিপদে পড়ছে তিনি। কবি কি সুন্দর করে বলতেছেন, বাড়ির পেছনে করছে গর্ত, পইরা মরতে ভাই, সেই গর্তে পইরা মরছে, নিজের দোয়া গাই। ভাষা কি বুঝেন? মানে বাইটা মারার জন্য একটা গর্ত করছে রাস্তার পাশে, মনে মনে ভাবছে বাইটা যাতে ভইরা মরে যায়, সম্পদ আমার, সম্পদ আমার। কিন্তু খবর নাই, বাই তো আর যায় নাই, একটু পরে নিজের একটা গায়ে আছিল, ভুলে ক্রমে গর্তে ভইরা সকালে যায় দেয় বাই মরে নাই। কথা কয় না শাহরাস্তির মানুষ, ভাই তো মরে নাই, মরছে কে? আবু জাহিল গর্ত একটা করছে বিরাট বড়, এই হাদিস আপনারা পড়ছেন। গর্ত কইরা আরেকজনকে পাঠাইছে, কয় বাতিজারে যায়, আমি অসুস্থ, আমার যাতে দেখা যায়। আল্লাহ রাসূল তো বড় হৃদয়ের মানুষ, তিনি আসতেছেন দেখার জন্য, কিন্তু গর্তের উপরে ঢাকনা দেয়া রাখছে। জিবরাইল আমিন কয় সামনের দিকে যাওয়ার দরকার নাই, আপনি পেছনের দিকে যান। এবার যখন মুহাম্মদ চলে যায়, আবু জাহিল দৌড় দিছে ধরার জন্য, নিজের গর্তে নিজে পড়ছে। গর্ত যত বড়ই হোক, কিন্তু আর উঠতে তো পারেই না, কেউ উঠাইতেও। এবার রাসূলের কাছে খবর গেছে, এতে তো গর্তের মধ্যে পড়ছে, রাসূলকে মারার জন্য গর্ত কইরা নিজে পড়ছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের কাছে এসে হাত দিছে, হাত ধরে এবার গর্ত থেকে উইটা কয়, মুহাম্মদ তুমি যে জাদুঘর, আজকে বিশ্বাস হইল। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, ঠাইসা দিলে বাইশা উড়ে, যার নসিবে। আপনারা কি বুঝেন আমার কথা? ঠাইসা দিলে বাইশা উড়ে, যার নসিবে নাই। এবার বুঝেননি কথা? ঠাইসা দিলে বাইশা উঠে, যার নসিবে। এটার মানে হলো নসিবে না থাকলে গোসা দিলেও সে কালিমা পড়ার কোনো সম্ভাবনা নেই। নসিবে না থাকলে ছেলে যদি মাদ্রাসায় পড়ে, তার ভাই যদি প্রিন্সিপাল হয়, এরপরে সে ইসলামের দাওয়াত পায় না। কপালে থাকা লাগে। কোথায় থাকা লাগে? দুই ভিক্ষুক, ফকির আর ফকিরনি ভিক্ষা করে খায়। তো প্রতিদিন ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর ভাল লাগে না। একদিন খোলা আকাশের নিচে আল্লাহরে বলতেছে, আল্লাহ এই প্রতিদিন বুড়া বুড়ি দুইটা এত কষ্ট করে ভিক্ষা করে খাই, এত পরিশ্রম আর ভাল লাগে না। তুমি তো বৃষ্টি দাও, বৃষ্টির সাথে শিলা বৃষ্টি দাও, তো একদিন যদি বৃষ্টির সাথে কয়েকটা স্বর্ণের টুকরা টুকরা দিতা, হেডি বেচা হারা জীবন খাইতাম, আমাদের দুইজনেরও এত কষ্ট হইতো না। গল্প, এটা কিন্তু হাদিস না, আমার ফেসলা কেন। গল্প তো নিতান্তই গল্প, এটা জুমলা খবরিয়া। এখন দোয়া তো কবুল হয়ে গেছে। ঘর ছিল ভাঙা ঘর। একদিন হঠাৎ করে স্বামীটা শুধু ভিক্ষা করতে গেছে বস্তা একটা নিয়ে, কিন্তু স্ত্রী যায় নাই। ঘরের ছিদ্র ছিদ্র আছে, এদিক দিয়ে ছিদ্র, এদিক দিয়ে ছিদ্র। হঠাৎ তাকায় দেখতেছে বৃষ্টি হইতেছে, বৃষ্টির সাথে স্বর্ণের টুকরো পড়তাছে। মনোযোগ আছে আপনাদের? বস্তা লয়ে যেতে গেছে, দেখে রাস্তার মধ্যে স্বর্ণ পড়ে, এক দুইটা টোকায়া ফালায় দিছে। এবার আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ এত কষ্ট করে রাস্তা থেকে স্বর্ণ টোকায়া লাভ নেই, আমার ঘর তো বাঙ্গাই আছে, আমার ঘর তো বাঙ্গাই আছে, এত স্বর্ণ লাগে না জীবনে, ওই ছিদ্র দিয়ে যেই কয়টা পড়বে এইটা বেচেই তো বুড়া বুড়ির জীবন শেষ। বুড়িয়ে যখন দেখছে ঘরের ভিতরে স্বর্ণ পড়তেছে, ঝাড়ু একটা লইয়া
ঝাড়ু দিতেছে আর কইতাছে আল্লাহ এত স্বর্ণ দিয়ে কি করবো, আমার জামাই যেই বড় বস্তা লইয়া গেছে, রাস্তার থেকে যেগুলা আনবে সেগুলা বেচলেই তো সারা জীবন খাইয়া মরার পরও থেকে যাবে। এই ঘরের টুকরা টুকরা স্বর্ণের কোনো দরকার নাই। জামাইও টোকায় নাই, বউ ঝাড়ু দিয়ে ফালা দিছে, এখন পাইছে কয়টা? জামাই এসে কয় স্বর্ণ কই? কই তোমার বস্তা কই? জামাই কয় আমি তো এই চিন্তা করছি, বউকে আমিও তো এই চিন্তা করছি। এবার আফসোস করে বলতেছে ঠাইসা দিলে বাইশা উঠে যার নসিবে নাই। ইসলাম কপাল লাগে, নামাজ পড়তে কপাল লাগে, ইসলামী আন্দোলন করতে কপাল লাগে, হক কথা বলতে কপাল লাগে। সবার কপালে ঝুটে না, কারণ এটার ক্ষমতা কার। এত অন্যায়, এত অবিচার হয় দেশে, অথচ বিরাট বড় মসজিদের খতিব মুখ খুলে না, কথা বলে না। এমন খতিব আমাদের শাহরাস্তিতে নেই। মানুষ মরে গেছে, 3 দিনের দিনে একটা খাওয়া হবে, হুজুর সাহেব হাজির। 40 খানা হবে, হুজুর সাহেব হাজির। বছর একবার জিয়াফত হবে, হুজুর হাজির। ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, চাঁদপুরে একটা মিছিল হবে, হাজীগঞ্জে একটা মিছিল হবে। হুজুরে বললে কয় আমি তো এসবে নাই। এমন খতিব আমাদের শাহরাস্তি না। কথা বলবো, কথা কি বলবো? অথচ আল্লাহ রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। যদি দেখো অন্যায় হয়েছে, হাত দিয়া বাধা দিবা, মানে থাপ্পড় দিয়া ঠান্ডা করে দিবা। যদি সেই ক্ষমতা না থাকে, মুখ দিয়া বাধা দিবা। আমরা যারা ওয়াইজ, আমরা যারা খতিব, আমরা হাত দিয়া বাধা দিতে পারবো না, মানায় না, কিন্তু মুখ দিয়া প্রতিবাদ করার দরকার আছে না? চিল্লায় বলো আছে না নাই? জবানটা তো কাজে লাগাইতে পারো, এটাও লাগায় না দালাল। জীবনে শুনছেন খতিব ভাগ্যা যায়, প্রিন্সিপাল ভাগছে, খতিব ভাগছে। তো কেমন খতিব, কেমন প্রিন্সিপাল ছিলেন তারা? দালালরা কোনোদিন বেশি দিন টিকে। আপনাদের এলাকা দালাল আছে না? গরুর বাজার যেখানে। আচ্ছা বলেন তো, গরুর বাজারে দালালের ক্ষমতা বেশি না গরুর মালিকের? গরুর মালিক তো রশি ধরে দাঁড়ায় থাকে, কিন্তু দালালের ব্যবসাবে মনে হয় পুরা বাজারের গরু তার আর তার আব্বার। হেতেরে ছাড়া বেচাও যায় না, হেতেরে ছাড়া। এরকমের দালাল আছে না নাই? এই দালালি যারা করছে, মাদ্রাসার প্রিন্সিপাল হোক আর খতিব হোক, সব ফালায় এখন বাড়ছে। এই মেম্বার তোমাকে পৃথিবীর কোন রাজনীতিবিদ দেয় নাই, এই মেম্বার কোন প্রেসিডেন্ট দেয় নাই, কোন দল দেয় নাই, কোন প্রধানমন্ত্রী দেয় নাই। এই মেম্বার তোমাকে বিশ্বনবী উপহার দিয়েছেন। এখানে কথা বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা, রাসূলের জীবনীতে যা আছে তা এখানে বসে বলতে হবে, কারো দালালি করা যাবে না। আমার কলেজার ভাইয়েরা, আমি আমার মূল আলোচনায় যেতে চাই। কথা সময় পাবো না, অল্প কয়েকটা বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলে বলছেন উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তাকিয়ে দেখো, আমি একজন মানুষের উপরে আরেকজন মানুষকে সম্মানিত করেছি, এক দলের উপরে আরেক দলকে সম্মান দিয়েছি, এক গোত্রের উপরে আরেক গোত্রকে সম্মানিত করেছি, এক জাতির উপরে আরেক জাতিকে সম্মানিত করেছি, আলাদা আলাদা করে মর্যাদা দিয়েছি। তবে মানুষ হিসাবে সবার মর্যাদা আছে, কিন্তু সফল হবে আখিরাতে তারা, জান্নাতের ঘোষণা পাবে যারা। আল্লাহু আকবার। আলাদা আলাদা করে মর্যাদা দিয়েছেন কে? সব দলের মর্যাদা একরকম না। কথার মধ্যে রাজনীতি খুঁজেন না, আগে কথাটা বোঝার চেষ্টা করেন। সব দলের মর্যাদা এক নয়, সব গোত্রের মর্যাদাও এক নয়, সব মানুষের মর্যাদাও এক নয়। আলাদা আলাদা করে মর্যাদা দিয়ে রেখেছেন কে? ফাদ্দালনা বা'দাহুম
আলা বাদ, হীনমন্যতার কোনো কারণ নাই। বনি আদম সন্তান হিসাবে আমাদের মর্যাদা আলাদা আছে না নাই? আল্লাহ বলছেন কাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন কাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আর আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তান হলো যারা আমার উপরে ঈমান আনে। আমার বাংলাদেশের কিছু কিছু নেতারা যখন বক্তৃতা দিতে আসে, ময়দানে দাঁড়ায় বলে সনাতন ধর্ম নাকি হিন্দু ধর্ম। সনাতন ধর্ম যারা হিন্দু ধর্ম বলে তাদের জ্ঞান নাই, তারা মূর্খ। কারণ প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি তো হিন্দু ধর্মের ছিলেন না, তিনি তো মুসলমানই ছিলেন। তিনি কি ছিলেন? চিল্লায় বলো, তিনি কি ছিলেন? আরেকটা কথা বলে দিয়ে যে আমার কলিজার ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই, যোগে যোগে সন্ত্রাসী করছে মুসলমানেরা না কাফেরেরা? আরো জোরে বলেন। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্ত্রাস ছিল নাকি নমরুদের সন্ত্রাস ছিল? হযরত মূসা আলাইহিস সালাম সন্ত্রাস ছিল নাকি ফেরাউনের সন্ত্রাস ছিল? আবু জাহল সন্ত্রাস ছিল না আবু বকর সিদ্দিক সন্ত্রাস ছিল? যোগে 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 ইসলাম ওয়ালাদেরকে তারা আসামি বানাইছে। মূলত সন্ত্রাস ছিল নমরুদ্দায়, কিন্তু আসামি বানাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে। সন্ত্রাস ছিল ফেরাউনায়, আসামি বানাইছে মূসাকে। সন্ত্রাস ছিল আবু লাহাব, আসামি বানাইছে বেলালকে। কথা ঠিক কি না? বর্তমান বাংলাদেশও আমরা অতীতে 16টা বছর দেখেছি, সন্ত্রাসী করে যারা আসামি হয় না তারা আলেম ওলামাদেরকে তারা আসামি বানাইছে। আমার কলিজার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে মাদানী জীবনে 81টা যুদ্ধ সংগঠিত হয়েছে। কয়টা? এই 81টা যুদ্ধের ভিতরে 27টা যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। একটা যুদ্ধেও মুসলমানেরা আগে হামলা করেন নাই, কাফেরেরা হামলা করছে, মুসলমানেরা প্রতিহত করেছেন। মক্কা থেকে রাসূল মদিনায় হিজরত করে চলে গেছেন। মদিনাতে যাওয়ার পরেও মক্কার কুরাইশের নেতারা রাসূলকে শান্তিতে দেয় নাই, তারা সেখানে যাওয়ার ষড়যন্ত্র আছে না নাই? আমার কলিজার ভাইয়েরা, এই বাংলাদেশে ইসকন নামে একটা সংগঠন আছে। তারা বাংলাদেশের সংগঠন এতদিন চালাইছে, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু আমরা আমাদের মুসলমান ভাইয়েরা কোনোদিন কোনো হিন্দুদের গায়ে, ইসকনের একটা সদস্যের গায়ে একটা থাপ্পড় দেয় নাই। অথচ আমাদের অ্যাডভোকেট সাইফুলকে দিবালোকে তারা প্রকাশ্যে হত্যা করে 90% মুসলমানের দেশে আমাদের কলিজায় আঘাত দিয়েছে। আমার কলিজার ভাইয়েরা, যে ইসকনের সদস্যরা আমার ভাই সাইফুলকে ধরে নিয়ে হত্যা করেছেন, আপনার আশ্চর্য হবেন, এত বয়স কম, তার একটা বাচ্চার বয়স 2 বছর, আর একটা বাচ্চা 4 মাসের পেটে। তাকে দিবালোকে 90% মুসলমানের দেশে উগ্রবাদী হিন্দুরা ধরে নিয়ে হত্যা করে। তারা আমাদেরকে খোঁচা মেরে বুঝাইতে চায়, তারা আমাদের গায়ে পরে ঝগড়া লাগাতে চায়। ও ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ পাক বলছেন জাহেলরা যখন তোমাদের সাথে গায়ে পরে ঝগড়া করতে আসবে, সালাম দিয়া শান্ত রাখার চেষ্টা করো। কিন্তু 90% মুসলমানের দেশে আমরা ঘোষণা করতে চাই, তোমরা আমাদের ভাইয়ের রক্ত জড়িয়েছ, আমরা তোমাদের রক্ত ঝরাবো না। শুধু সাবধান করে দিতে চাই, ভবিষ্যৎ যদি এই সাহস তোমাদের বন্ধ না হয়, আমরা বাধ্য হব তোমাদেরকে তোমাদের ঘরের ভিতরে আটকে রেখে দিতে। কারণ বানর, তাকে যদি সুযোগ দেওয়া হয়, বানর সব সময় কাঁধে উঠে নাকি উঠে না? মহারাজের বাড়িতে একটা বানর ছিল, মনোযোগ আছে আপনাদের? মহারাজের বাড়িতে একটা কি ছিল? বানর ছিল। তার বন্ধু আসছে মহারাজের বাড়িতে দাওয়াত খাইতে। বন্ধু খেয়াল করলেন, খাবার দাবার দেওয়ার পরে বানরের পাছার মধ্যে একটা লাঠি দিয়ে পিট্টি দেয়, দিলে বানরটা গাছে যায় বসে থাকে। 2-3 বেলা এটা দেখার পরে বন্ধু বলতেছে, মহারাজ এটা কেমন অত্যাচার, অবিচার! আপনি বানরকে পুষেন, দুধ কলা খাওয়ান, কিন্তু খাওয়ানোর পরেই পাছার মধ্যে একটা দিয়ে লাল করে দেন, আর হেতে গাছে যেয়ে বসে থাকেন।
মহারাজ বলতেছে তুমি কি এটা রেজাল্ট দেখতে চাও? অবশ্যই চাই। তাহলে তুমি আমার বাড়িতে 3 দিন থাকবা। মনোযোগ আছে আপনাদের? কয়দিন? আচ্ছা, ভালো কথা, ঠিক আছে আমি থাকবো, তবু বানরের রহস্য দেখে যাব। তুমি পিঠটি কেন দাও? এবার প্রথম দিন বানরকে খাওয়াইছে দুধ কলা দিয়া, কিন্তু আজকে পাছা লাল করে নাই। বুঝুন তো কথা, কি লাল করে? আজকে আর গাছে যায় নাই, আজকে পাশে বসে আছে। আজকে আর গাছে যায় না, আজকে কোথায় বসে আছে? দ্বিতীয় দিন আবার দুধ কলা খাওয়াই, আজকেও পাছা লাল করে নাই, আজকে মহারাজের কোলের উপরে বসে আছে। মনোযোগ আছে? গতকালকে কোথায় ছিল? আজকে কোথায়? এবার তৃতীয় দিন যখন পাছা লাল করে নাই, বানর এখন নিচেও নাই, কোলেও নাই, মহারাজের কাঁধের উপরে বসে আছে। মহারাজ বলতেছে এখন কি বুঝতেছ কেন প্রতিদিন পাছা লাল করি দুধ কলা খাওয়ায়া? সেম কন্ডিশন আমার দেশেও চলে। এই ইসকনকে যারা লালন পালন করেছেন, ইসকনের নেতাকে আটক করার পরে তাদের এখন ঘুম নাই। আমরাও বলতে চাই 90% মুসলমানের দেশে, আলেম ওলামার দেশে, পীর মাশায়েখের দেশে কোন বানরকে কলকাঠি নাড়তে দেওয়া হবে না। বরং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কাউমি আলিয়া সরসিনা সহ সকল পীরা কাঁধে কাঁধ মিলাইয়া কোরআনের রাজ কায়েমে একত্রিত হওয়ার তৌফিক এবং একত্রিত হতে রাজি আছে মুসলমান? দুই হাত উঁচু করো, আমার আল্লাহকে দেখায় দাও। আমার কলিজার ভাইয়েরা, কথা তো বলতে মনই চায়, কিন্তু আমাকে যেতে হবে। আমি এভাবেই দাওয়াতটা নিয়েছিলাম। ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লম্বা সফর, আমি ব্রাহ্মণবাড়িয়াতে যাব এখন, নতুবা আরো আলোচনা